আমেরিকার তেহরান ইস্যুতে বিরোধে জড়াচ্ছে কি দুই মিত্র ট্রাম্প ও নেতানিয়াহু? বাংলাদেশ নয়, নেপাল ও ভুটানের মাধ্যমে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে চায় ভারত। প্রক্রিয়াটি কতটা জটিল হবে দিল্লির জন্য? আমেরিকার নৌবহরে হুথিদের হামলায় সাহায্য করেছে চীন, ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বেইজিং সম্পর্ক কি আরো খারাপ হবে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে বিমান হামলা ও কমান্ডো অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল, কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন পরিষ্কার জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কোনো যুদ্ধ নয়। তবে তারপরও যদি ইসরায়েল হামলা চালায় ইরানে, তাহলে আঞ্চলিক সংঘাতের আগুনে মধ্যপ্রাচ্য পূর্বে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সবচেয়ে বড় বিষয়, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক ও চীন রাশিয়ার সমর্থন নিয়ে ইরান জ্বলে উঠলে বাঁচতে পারবে কি নেতানিয়াহুর ইসরায়েল, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে অনেকে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে এখনও সরেনি ইসরায়েল। চলতি বছরের শুরু থেকেই বিভিন্ন সম্ভাব্য সময় নির্ধারণ করে ওয়াশিংটনের দরজায় একাধিক পরিকল্পনা পেশ করেছে তেল আবিব। স্ট্রাইক প্ল্যানে রয়েছে ফাইটার অ্যাটাক, ড্রোন স্ট্রাইক, স্যাটেলাইট নেটওয়ার্ক ও ইরানের মাটির নিচের গোপন স্থাপনায় স্পেশাল ফোর্সের অভিযান। এসব কার্যকর হলে অন্তত এক বছরের জন্য থামিয়ে দেয়া যাবে তেহরানের পরমাণু সমৃদ্ধকরণের অগ্রগতি, এমনটাই বিশ্বাস নেতানিয়াহু ও তার সামরিক বাহিনীর যুদ্ধবাজ জেনারেলদের। তবে তেল আবিবের ষড়যন্ত্রে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়ে তিনি আটকে দিচ্ছেন ইরানে আগ্রাসনের পথ। কিন্তু ইসরায়েলকে খেপিয়ে কেন এমন পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র? ধ্বংসাত্মক অভিযান চালিয়ে ইরানের পরমাণু সক্ষমতায় জোরালো ধাক্কা দেওয়ার ইচ্ছা বহুদিন থেকেই জানিয়ে আসছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, গত কয়েক মাস ধরেই ওয়াশিংটনের নীতি নির্ধারকদের উপর চাপ সৃষ্টি করছে ইসরায়েল। হোয়াইট হাউসের করিডোরে ঘুরপাক খাচ্ছে তেহরানের উপর হামলার নানা ধরনের পরিকল্পনা। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন এই মুহূর্তে সামরিক হামলা নয়, বরং কূটনৈতিক সমঝোতা চায় ওয়াশিংটন। এমন পরিস্থিতিতে সীমিত পরিসরে হলেও এককভাবে ইরানে হামলার কথা ভাবছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নানামুখী উত্তেজনার মধ্যে চলছে ওয়াশিংটন তেহরান পারমাণবিক আলোচনা। ওমানের মাস্কট ও ইতালির রোমে 2 দফায় অনুষ্ঠিত হয়েছে সমঝোতা বৈঠক। ইরান যুক্তরাষ্ট্রের সর্বশেষ আলোচনায় ফলপ্রসূ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ট্রাম্প প্রশাসনের তরফ থেকেও মিলেছে একই রকম ইঙ্গিত। চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্মতিতে ইরানের উপর হামলা হলে প্রশ্নের মুখে পড়বে মার্কিন কূটনীতি, ভণ্ডুল হয়ে যাবে গোটা সমঝোতা চেষ্টা। নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, সাময়িকভাবে বোমা ফেলে প্রকল্প থামানো গেলেও অল্প সময়ের মধ্যেই বিকল্প পথে আরও জোরালোভাবে ফিরে আসবে ইরান। তেল আবিবের মারাত্মক পরিকল্পনা সম্পর্কে সম্পূর্ণ সচেতন তেহরান। নিজেদের উপর হামলা হলে কঠোর ও নির্ভুল পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তারা। প্রতিরক্ষা সক্ষমতা, অত্যাধুনিক মিসাইলের মজুত, সামরিক গোয়েন্দা, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং চীন রাশিয়ার কৌশলগত সমর্থন, সবকিছু নিয়ে যে কোনো পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত ইরান। তেহরানে হামলা করার মধ্য দিয়ে নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকতে চেয়েছিলেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু সেই কৌশল এখন আর কাজে আসছে না। হোয়াইট হাউসের সমর্থন ছাড়া মধ্যপ্রাচ্যে বড় কোনো সামরিক অভিযানে গেলে গভীর সংকটে পড়বে ইসরায়েল। ইরান যদি পাল্টা প্রতিশোধ নেয়, তাহলে পুরো মধ্যপ্রাচ্যই পরিণত হবে ধ্বংসস্তূপে। আলোচনার টেবিলে ওয়াশিংটন তেহরানের সমঝোতার চেষ্টা নেতানিয়াহুকে করে ফেলছে একঘরে। পাল্টাপাল্টি আক্রমণের মতো কিছু ঘটলে মুহূর্তেই জ্বলে উঠতে পারে আঞ্চলিক সংঘাতের আগুন। রয়েছে পুরোদস্তুর যুদ্ধ শুরুর আশঙ্কা। চলমান পরিস্থিতিতে ইরানের উপর এককভাবে হামলার ঝুঁকি নেবে কি ইসরায়েল? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাংলাদেশকে বাদ দিয়ে এবার নেপাল ও ভুটানের মাধ্যমে মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে ভারত। আর এজন্য এরই মধ্যে বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করেছে মোদী সরকার। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে হঠাৎ করে এই প্রকল্পগুলো স্থগিত করা হয়। ভারত বিকল্প হিসেবে নেপাল ও ভুটানের কথা ভাবলেও এই প্রক্রিয়া খুবই জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ভারত ও বাংলাদেশ
हेलो दोस्तों, मैं उत्कर राजपूत, आप सभी का हमारे यूट्यूब चैनल में बहुत बहुत स्वागत है। तो आज की वीडियो आप सभी के लिए बहुत ही ज्यादा खास होने वाली है, क्योंकि आप सब बहुत ज्यादा परेशान रहते हैं कि अपने बैंक की स्टेटमेंट कैसे निकालें। तो आज मैं आपको एक ऐसा तरीका बताने वाला हूं जिसके लिए आपको ना किसी कस्टमर आईडी, ना बैंक अकाउंट नंबर। দেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামো নয়, আঞ্চলিক কৌশলগত দিক থেকেও অনেক গুরুত্বপূর্ণ। রেলপথের মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল। সেই লক্ষ্যে ভারতের তরফ থেকে প্রায় ৫,০০০ কোটি রুপির রেল প্রকল্প হাতে নেওয়া হয়। কিন্তু ভারতীয় অর্থায়নে চলমান ও পরিকল্পিত রেল প্রকল্পগুলো হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এতে ৩টি চলমান প্রকল্পের কাজ এবং ৫টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। দ্য হিন্দু জানিয়েছে, ভারতের পরিকল্পনা ছিল এই প্রকল্পের মাধ্যমে সরু শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক করিডোরের ওপর থেকে নির্ভরশীলতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। ভারতের প্রকল্প স্থগিতের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা অনিশ্চিত হয়ে পড়ল।